হ্যালো বন্ধুরা, আজ ছুটির দিন, তাই আমি এখন আমাদের এই ইন্ডিয়ান ক্লজেটটা একটু গোছাচ্ছি। আসলে গোছাচ্ছি মানে আমার সব শাড়িগুলোর একটু যত্ন করছি। এর আগের একটা মোমেন্টসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই নতুন করা কাস্টম ক্লজেটে আমি আমাদের সব ইন্ডিয়ান জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রেখেছি। ওই ভিডিওটা তোমরা দেখে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে আমি আমার সব ট্র্যাডিশনাল শাড়ি যেমন কাঞ্জিভারাম, গাদোয়া, লিক্কাত, পৈঠানি, আসাম সিল্ক কিভাবে শাড়িগুলো মেনটেন করি, কিভাবে টেক কেয়ার করি। তাই ভাবলাম আমি যখন আজকে কাজটা করছি আমার শাড়ির আমি কিভাবে যত্ন করি, টেক কেয়ার করি, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়া, ওই শাড়িগুলো আমি নিয়ে নিই। এই সব শাড়ির আজকে আমি ব্যবস্থা করব। তোমরা জানো যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর আমার ক্লজেটে যা যা শাড়ি আছে সবই ট্র্যাডিশনাল শাড়ি, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি। আর শাড়ি পরার জন্য অকেশন আমি ঠিক খুঁজে বের করি। আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখো শেলফের মধ্যে রয়েছে। এদিকেও প্রতিটা শাড়ি শেলফে রয়েছে, এইদিকেও শেলফে রয়েছে, কারণ আমার সব শাড়ি বলতে পারো সবই ট্র্যাডিশনাল সিল্কের শাড়ি। এবং সিল্কের শাড়ি যদি বেশি দিন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখো, যতদূর আমি জানি আস্তে আস্তে জারিগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, তারপর আস্তে আস্তে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমার প্রত্যেকটা শাড়ি ভাঁজ করা অবস্থায় শেলফে থাকে, এবং মাঝে মাঝেই আমি আমার শাড়ির ভাঁজ উল্টে পাল্টে চেঞ্জ করে দিই। কারণ একইভাবে যদি ভাঁজ করা অবস্থায় শাড়ি বহুদিন পরে থাকে তাহলে কিন্তু ভাঁজে ভাঁজে শাড়ি কেটে যায়, মানে ফেটে যায়, শাড়ি ড্যামেজ হয়ে যায়। কিছু ব্লাউজ এখানে ঝোলানো আছে, বাট মেনলি সিল্কের সব ব্লাউজ সেগুলো কিন্তু আমি ড্রয়ারে রাখি। এই দেখো আমার সব সিল্কের শাড়ি ব্লাউজ, ট্র্যাডিশনাল শাড়ি ব্লাউজ সবকিছু ড্রয়ারের মধ্যে রয়েছে। তাছাড়া আমি বেশিরভাগ শাড়ি ডাস্ট ব্যাগে রাখি। দেখো এখানে কিছু শাড়ি ডাস্ট ব্যাগে অলরেডি আছে, ওপরেও অনেক শাড়ি ডাস্ট ব্যাগে রয়েছে। আর এই শাড়িগুলো আমি আর ডাস্ট ব্যাগে ঢোকাবার টাইম পাইনি, এই কাজগুলো করতে তো সময় লাগে, তো শেলফে রাখার পর আমি আর সময় পাইনি যে সব শাড়িগুলো আস্তে আস্তে ডাস্ট ব্যাগে রাখবো। এছাড়া ঘরের মধ্যে তো যেখানে জামা কাপড় থাকে, ন্যাপথালিন থাকে, তার সাথে সাথে আমি ট্র্যাডিশনাল শাড়ির পাশে কালো জিরে পুটলি করে রেখে দিই। কালো জিরে থাকলে পোকামাকড় বা ওই ধরনের কিছু আসতে পারে না, শাড়ি অনেক দিন ভালো থাকে। এখানে দেখো অনেকগুলো শাড়ি রাখা আছে। এই শাড়িটা বেনারসিটা অনেক দিন পরা হয়নি, তাই এটার ভাঁজ চেঞ্জ করে রাখলাম। এই আসাম সিল্কটা এখনো নতুন, এটারও ভাঁজ চেঞ্জ করেছি কারণ অনেক দিন হয়েছে এটা কেনা হয়েছে, কিন্তু এখনো পরা হয়নি। আর এই আসাম সিল্কটা তোমরা দেখেছো, তোমরা অনেকেই জানো যে আমি আসাম সিল্ক প্রচন্ড ভালোবাসি। এটা এখন ডাস্ট ব্যাগে ঢুকিয়ে রাখবো, কিন্তু এটার ভাঁজটাও চেঞ্জ করতে হবে। তো এই দেখো এই যে এরকম ধরনের ডাস্ট ব্যাগ আমি ইউজ করি। এখানে জিপ আছে, আর এই জায়গাটা নেটের। আমি তোমাদের দেখাই একটা শাড়ি ঢুকিয়ে, এর মধ্যে খুব ইজিলি খুব ভালোভাবে শাড়ি থাকে, কোনো অসুবিধা হয় না। আর এগুলো কিন্তু পিওর কটনের ডাস্ট ব্যাগ, সুন্দরভাবে ভাঁজ করে। দেখো এগুলো শেলফে থাকলে পরে খুঁজে পেতেও অসুবিধা হবে না যে কোন শাড়িটা কোন ব্যাগে রয়েছে। তো এইভাবেই আমি রাখি। আমার ডাস্ট ব্যাগ সব শেষ হয়ে গেছে। এই দেখো এখানে 3টে ডাস্ট ব্যাগই আছে, বাকি সব শাড়ি ঢুকিয়ে ফেলেছি, সেজন্য আরও একটা ডাস্ট ব্যাগের প্যাকেট নিয়ে এসেছি। আজকে চেষ্টা করব যতটা সম্ভব যতগুলো শাড়ি ডাস্ট ব্যাগে করে ভেতরে শেলফে রাখা যায়। তার সাথে সাথে বেশ কিছু শাড়ির আজকে আমি ভাঁজ চেঞ্জ করে দেবো। এমনিতে বলতে নেই আমি শাড়ি প্রচণ্ড ভালোবাসি, আমার শাড়ির খুব যত্ন আছে। তো আমি চেষ্টা করি কোথাও শাড়ি ঠাড়ি পরে গেলে তারপরে এসে চেঞ্জ করে অ্যাটলিস্ট 2 দিন শাড়িগুলো খুলে রেখে দিই, যাতে শাড়িগুলো হাওয়া পায়। তারপর চেক করে নিই যে কোথাও কোনো ছিঁড়ে ফেটে গেছে কিনা বা কাদা লেগেছে কিনা। এই শাড়িটা নতুন, এটা আমার এখনো পরা হয়নি। এটা গত বছর যখন দেশে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। এটা স্বর্ণচুরি। শাড়িটা দেখো অপূর্ব দেখতে। এটা পাটলি পাল্লু, ময়ূরকণ্ঠী কালার, আর মাঝখানে দেখো পার্পল। এইটা কুচিতে পড়বে, অপূর্ব সুন্দর। কলকা আমার ভীষণ প্রিয়, আর মাঝখানে এটা কলকা রয়েছে, আর এই দিকটা হলো পুরো পার্পল। দেখো ডাস্ট ব্যাগের বদলে সুতির পিলো কাভারে করে সিল্কের শাড়ি রাখলেও শাড়ি খুব ভালো থাকে। বেনারসি তো আর রোজ পরা হয় না, তাই আমার সব বেনারসি শাড়ি ডাস্ট ব্যাগে ভরে আমি একদম ওপরের শেলফে রাখি। আমার ভীষণ প্রিয় এই আসাম তসরটার ভাঁজ বদলে শাড়িটাকে ডাস্ট ব্যাগে ঢুকিয়ে রাখছি। তোমরা চাইলে ডাস্ট ব্যাগে একটার বদলে 2টো শাড়িও একসাথে রাখতে পারো। শাড়ি গোছাতে শুরু করলে কোথার থেকে যে সময় কেটে যায় টেরই পাই না। এই আসাম সিল্কটার রঙটা এত সুন্দর, একবার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। কালো আমার ভীষণ প্রিয়, আর এই কালো মহাপার গাদওয়ালটা গত বছর অ্যানিভার্সারি উপলক্ষে বিদ্যুৎ আমায় গিফট করেছিল। এই সাউথ সিল্কটা প্রায় 9 বছর পুরনো, কিন্তু আজও দেখলে একদম নতুনের মতো লাগে। এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। শাড়িগুলো দেখো সব ভাঁজ করে গোছগাছ করে ডাস্ট ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। এবার এগুলো সব শেলফে চলে যাবে, আর শেলফ থেকে আরও সব শাড়ি নিয়ে আসবো, সেগুলো সেম জিনিস করব, সেগুলোকেও ডাস্ট ব্যাগে ঢুকিয়ে ফেলবো। এখনো আমার 1-2 ঘন্টা লাগবে সব কাজকর্ম সারতে। এইভাবেই আমি আমার সব ট্র্যাডিশনাল শাড়ি যত্ন করি, টেক কেয়ার করি। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।